আমি আপনাদের কাছে যেটা বিচার দিতে চাই সেটা হলো কি, আমি কিন্তু যে বয়সে কম থাকলেও আমি দেখেছি ইভেন হুসেন মোহাম্মদ এরশাদের আমলে, পরে বেগম খালেদা জিয়ার প্রথম আমলে, পরে আমার নিজের চোখে দেখা শেখ হাসিনার আমলে কিন্তু আপনারা আইনজীবীরা যেই জজ সাহেব আসলে খারাপ রায় দিচ্ছেন তার কোর্ট আপনারা ঘোষণা দিয়ে আপনারা যেটাকে বলা হচ্ছে বয়কট করতেছেন, যে ওনার কোর্টে আর কোনো মামলা নিয়ে যাবেন না। আমরা কিন্তু এরকম কোনো কিছু এখন আর দেখি না, কারণ আপনাদের সুবিধা হয়, আপনারা যান, যায় হচ্ছে ওই কোর্টের থেকে ওইটা আপনি নিয়ে আসেন। উচ্চ আদালত বলে কিন্তু এখন আসলে কিছু নাই, আপনি যতই সরকারের কাছে দোষ দেন, উচ্চ আদালত বা আপিল আদালত এবং যে আইনজীবীদের যে ভূমিকা পালন করার কথা সেইটা আমরা দেখি না। এটা আমার একটা মন্তব্য, আপনি যদি এটা সম্পর্কে একটু বলেন। ভাই আমি আপনাকে খুব সহজভাবে, খালেদ ভাই, আচ্ছা আপনার তো ধারণা আছে যে বর্তমান বাজারে রাজ্জাকি কোন কোর্টে এপিয়ার করবে? মনে করেন রাজ্জাকিরে চেনে, সব কোর্ট চেনে, টিভিতে কথা বলি সে কারণে চেনে, কিন্তু এখন আমি খালি কোর্টে গিয়ে হাজির হয়ে বলবো আমি এই হিয়ারিংটা করব, আমার 5 লাখ টাকা ফি দিবেন, কথাটা কি যৌক্তিক আদৌ? কথার কথা বলছি আমি, কথাটা তো যৌক্তিক না। মানে আমি কোর্টে গেলে আমাকে 10 লাখ দিতে হবে কেন? এই ইনজাস্টিসটা কেন? when I am confident যে আমি কোর্টে গেলে আমি যেটা চাইবো সেটা পাইবো, তখনই আপনি এরকম টাকা চাইতে পারবেন। এক। দুই, যে ক্লায়েন্ট আপনার কাছে যাবে সে ক্লায়েন্টও বাংলাদেশের রাজনীতির আলোকে বিবেচনা করতে সক্ষম হন যে কাকে ধরলে পরে আমি কোর্ট থেকে এই বেনিফিট গুলা নিতে পারবো, ঠিক সেই লোকটাকে গিয়েই ধরে। আপনি যদি 5ই আগস্টের আগের সেট অফ লয়ার্স দেখেন, আমরা যদি দেখি সুপ্রিম কোর্টে যারা প্র্যাকটিস করছে রেগুলার, তারা তখনকার সময় 5ই আগস্টের পূর্ব পর্যন্ত যারা খুব মেধাবী লয়ার ছিল ইত্যাদি ইত্যাদি, তারা যখন 5ই আগস্টের পর চট করে চলে গেল তখন কিন্তু মেধাবী আরেকটা গ্রুপ কিন্তু চলে আসলো। মেধা সরকার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মেধাও চলে গেছে। যাই যেভাবে আপনি নেন, কিন্তু আবার আরেকটা সেট তো আছে। যেমন আমি আপনাকে আরো সহজভাবে বলি, ধরেন বাংলাদেশে 50 লক্ষ টাকা, 50 লক্ষ স্পটে চাঁদাবাজি, কথার কথা বলছি, একটা চাঁদাবাজি হয়। এটা 5ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। আচ্ছা 5ই আগস্টের পর তো যখন আওয়ামী লীগ চলে গেল সেই চাঁদাবাজির জায়গাগুলো তো খালি হয়ে গেল, সেগুলো তো ছিল না। কিন্তু 6ই আগস্ট থেকে কি সেই জায়গাগুলো পূরণ হয় নাই? কারা পূরণ করেছে? মানে কারা পূরণ করে? যারা এখন সরকারের ক্ষমতায় আছে তারা। আমি সেটা জানি না, এই যে আপনি বললেন, কিন্তু আমি বলছি জায়গাটা তো খালি নাই। জায়গা খালি নাই, জায়গা তো খালি থাকার কথা ছিল। জায়গাটা তো খালি থাকার কথা ছিল ইফ ইউ আর অনেস্ট, ইফ ইউর পলিটিক্যাল পার্টি ইজ অনেস্ট, অথবা ইফ ইউনুস গভর্নমেন্ট ইজ অনেস্ট, ইফ XYZ ইজ অনেস্ট। নো, জায়গাগুলো পূরণ হয়ে গেছে এবং সেভাবে চলমান। এই যদি সিস্টেম হয়, আমার একটা জায়গা অন্তত দরকার। যে সংস্কারের কথা দীর্ঘ 18 মাস বলা হইলো, সব বাদ দেন, শুধু একটা জায়গায় যদি সংস্কার হয় যে বিচার বিবেকটা সম্পূর্ণ আলাদা, তার উপরে কোনো ভয়। রাজাকি ভাই, আপনি আমাকে বলেন তো, আমার যত ক্ষমতা কনস্টিটিউশনালি, আমি একটা চেয়ারে বসতেছি, আমি 3rd ক্লাস ম্যাজিস্ট্রেট হিসেবে এজলাসে বসছি, সেই ক্ষমতা আমি নিতে পারি না। আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা লোককে 5,000 টাকা জরিমানা করে দিতে পারবো, 6 মাস জেল দিয়ে দিতে পারবো। এই ক্ষমতা তো ঐশ্বরিক ক্ষমতা। যারা ওই চেয়ারে বসতেছেন কনস্টিটিউশনালি, জেলা জজ হইতে হইতে তারা সচিবের পদমর্যাদায় বেতন পাচ্ছেন, সুবিধা পাচ্ছেন। হাইকোর্টের জজদেরকে আমরা ধরা ছোঁয়ার বাইরে থাকতেছেন, অ্যাপিলেট ডিভিশনের জজদেরকে আরো, তাদের মানে আপনি কিভাবে আর এম্পাওয়ার্ড করবেন? আপনি যদি একটা বিবেকবান মানুষ হিসেবে চিন্তা করেন, তাহলে পার্থিব জগতে সবচেয়ে ক্ষমতাধর একজন বিচারক, যাকে আপনি ইনডাইরেক্ট বলতে পারেন নেক্সট টু গড। অর্থাৎ একটা লোকের কলমের খোঁচায় একজনের মৃত্যুদণ্ড হয়ে যাবে, একজনের কলমের খোঁচায় 40 বছরের ভিটা বাড়িটা চলে যাবে। এইটা যদি কারো বিবেক থাকে, সে যদি চিন্তা করে যে আমি কতখানি নিখুঁত, আমি কতখানি কোয়ালিফাইড, কতখানি অনেস্ট, কতখানি যোগ্যতা সম্পন্ন, এটা যদি একবার সে চিন্তা করে, তাহলে বাংলাদেশে জাস্টিস করার জন্য আপনি লোক খুঁজে পাবেন না। অ্যাবসলিউটলি, আমি বক্তব্যের সাথে একমত। আমি জনাব আকবর হোসেনের কাছে আসি, শুধু একটা মন্তব্য করি যে আমরা দেখেছি যে বিচারকেরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যখন মামলা চলতো, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন দেখা যেত যে উনার সব কিছু উনারা দেখতে পাচ্ছেন যে উনি এইটা ভুল করছেন, এইটা ফল করছেন, এইটার মধ্যে এইটা হয়েছে, এইটা হয়েছে। সেই একই বিচারক, চেয়ার তো বদলায়, হয়তো মানুষটা বদলাইছে, উনারা তার কোনো ফলটি খুঁজে পাচ্ছে না যখন উনি আবার চেয়ারে আসছেন। মানে এটা তো কোনো একটা বিচারকদের কাজ হইতে পারে না। সেই বিচারকরা কি মানে